পাথর কোয়ারি থেকে সরকার যেই রাজস্ব পায় তার ৬ গুণ বেশি ক্ষতি হচ্ছে পরিবেশের। পাথর কোয়ারির কারণে ধ্বংস হয় বন, পাহাড় এবং নদী, আর লাভবান হয় সুবিধাভোগী একটি গোষ্ঠী। পরিসংখ্যান বলছে দেশের মোট ব্যবহৃত পাথরের ৬% আসে কোয়ারি থেকে। এমন বাস্তবতায় সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই যে সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি বাস্তবায়নে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আমরা যে বিষয়টি দেখতে পারলাম যে সিলেটের যে পাথর কোয়ারিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা পাথর খেতে রয়েছে তারা, এবং সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আসলে অসংখ্য শ্রমিক সেখানে কাজ করে তারা নানাভাবে পাথর উত্তোলন করছেন এবং বিধি বহির্ভূতভাবে কিন্তু সেই পাথরগুলো উত্তোলন করা হচ্ছে। এবং এতে করে আসলে সেই যে স্পটগুলো রয়েছে সেগুলো বিশেষত পর্যটন স্পট, এবং এই পর্যটন স্পটগুলো কিন্তু এখন একদম ধ্বংসের মুখে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু গত শনিবার পরিবেশ উপদেষ্টা পাশাপাশি জ্বালানি উপদেষ্টা তারা কিন্তু জাফলং পরিদর্শন করতে যান, এবং সেখানে যাওয়ার পর তারা কিন্তু অনেকটাই ধ্বংসযজ্ঞ দেখার তাদের সুযোগ হয়েছিল। এবং এই অবস্থা দেখে পরবর্তীতে আসলে পরিবেশ উপদেষ্টা ঘোষণা করেন যে সিলেটে নতুন করে আর কোনো ধরনের পাথর কোয়ারি কিন্তু লিজ দেওয়া হবে না। এবং এক্ষেত্রে আসলে পরিবেশ উপদেষ্টা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পাথর কোয়ারিগুলো লিজ দেওয়ার ফলে সরকারি কোষাগারে যে পরিমাণ রাজস্ব আসলে জমা হয় এর থেকেও বেশি পরিমাণ আসলে ক্ষতি হচ্ছে কিন্তু পরিবেশ, পাশাপাশি রাস্তাঘাট, প্রতিবেশ এবং প্রাণ ও প্রকৃতি। এবং এই অবস্থাতেই মূলত আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যে বিষয়টি আসলে কথা বলেছিলাম বেলার সাথে, তো বেলা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশের সবগুলো পাথর কোয়ারি মিলে 38 কোটি 50 লক্ষ টাকার মতো কিন্তু যে রাজস্ব সেটি আদায় করা হয়েছিল, যার বিপরীতে 5 বছর সময়ে কোম্পানিগঞ্জের একটি টিলাকে পাথর কোয়ারি ঘোষণা করার ফলে কিন্তু 250 কোটি টাকার ক্ষতি হয়েছে রাস্তাঘাট এবং পরিবেশ সবকিছু মিলিয়ে। তো এরকম একটি বাস্তবতায় আসলে সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছে। আশা করি সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। রানা মজুমদার, ধন্যবাদ আপনাকে।